জঙ্গি দমনের নামে সাউথ এশিয়ান টাস্ক ফোর্স গঠন করে বাংলাদেশে বিদেশি সেনাবাহিনী আমদানির জন্য অস্থির হয়ে পড়েছিল। টিফা চুক্তি করা নিয়েও ব্যস্ত হয়ে পড়েছিল। আমরা বলেছিলাম 5 বছরের জন্য ক্ষমতায় আসছেন, মাত্র 5 সপ্তাহের মধ্যে এটা নিয়ে অস্থির কেন? এগুলোর সাথে জাতীয় নিরাপত্তা এবং দেশ রক্ষার বিষয়টি জড়িত। ট্রানজিটের নামে করিডোরের সাথে এটা জড়িত, টাস্ক ফোর্সের সাথে এটা জড়িত, আর টিফার সাথে দেশের অর্থনৈতিক স্বার্থ জড়িত। অতএব বিষয়গুলো নিয়ে দেশের চিন্তাশীল বুদ্ধিজীবীদের সাথে, বিশেষজ্ঞদের সাথে চিন্তা ভাবনা করুন, পরীক্ষা নিরীক্ষা করুন। এত তাড়াতাড়ি যদি এগুলো দেওয়ার জন্য অস্থির হয়ে যান, আমরা সন্দেহ করতে চাই না, জনগণ সন্দেহ করতে বাধ্য হবে। বোধহয় এই 3টি বিষয় দেওয়ার ওয়াদা করেই তারা ক্ষমতায় এসেছে, আর এই 3টি জিনিস পাওয়ার ওয়াদা নিয়েই তাদেরকে মহল বিশেষ ক্ষমতায় এনেছে। এই 3টি বিষয় নিয়ে আপাতত কোনো আলোচনা নেই, একটু নীরব মনে হচ্ছে। যদি এটা জনমতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে এই 3টি চুক্তি করা থেকে তাদের অবস্থান পরিবর্তন করে থাকেন, তাহলে অবশ্যই আমি 100 বার সরকারকে সাধুবাদ জানাবো, ধন্যবাদ জানাবো। কিন্তু যদি নীরবে নিশ্চুপে চুপি সারে জনগণকে অন্ধকারে রেখে দেশের স্বার্থ বিরোধী এইসব চুক্তি করার জন্য অগ্রসর হন, তাহলে সেটা আপনাদের নিজেদের জন্যও ক্ষতিকর হবে, দেশের জন্যও ক্ষতিকর হবে। প্রিয় ভাইয়েরা, 2008-এর জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে আমাদের এই সব আপত্তি সত্ত্বেও আমরা তাদেরকে সমর্থন দিয়েছিলাম, অভিনন্দন জানিয়েছিলাম, আশা করছিলাম 2 বছর 1-11-র ফসল, আওয়ামী লীগের আন্দোলনের ফসল, ফখরুদ্দিন সাহেবের সরকার, উদ্দিন সাহেবদের সরকার জাতিকে যে শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে রেখেছিল, নির্বাচিত একটি সরকার দায়িত্ব গ্রহণ করার পর সেই অস্বস্তিকর অবস্থা দূর হবে, দেশবাসী শান্তি স্বস্তি ফিরে যাবে। আমার প্রশ্ন আপনাদের কাছে, সত্যি কি জাতির অস্বস্তি দূর হয়েছে? শান্তি স্বস্তি ফিরে পেয়েছে? কেন পায়? এর প্রধান কারণ নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই দখলদারি, টেন্ডারবাজি, চাঁদাবাজির অত্যাচার সীমা ছড়িয়ে গিয়েছে। সরকার এর বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারে নাই। ছাত্রলীগের নেতৃত্ব থেকে তিনি সরে গেছেন। এই সরে যাওয়ায় 2টি প্রশ্ন সৃষ্টি হয়েছে। একটি হলো ছাত্র সংগঠনের নেতৃত্বে তিনি থাকেন কি করে? দ্বিতীয় প্রশ্ন, তার সরে যাওয়াটাই কি ওষুধ? সরে যাওয়ার পরে কি তার সোনার ছেলেরা সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি থেকে বিরত হয়েছে? প্রিয় ভাইয়েরা, নির্বাচনের আগে দল থাকে, নির্বাচনের পর যারা ভোটে বিজয়ী হয়, একটি দলীয় সরকার হলো জনগণের ভোটে যদি নির্বাচিত হওয়ার দাবি করে, তাহলে তারা আর দলীয় সরকার নন, তারা জনগণের সরকার, দেশের সকলের সরকার। কিন্তু 14 দলীয় মহাজোটের প্রধান দল আওয়ামী লীগ দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারেনি। বিরোধী দলের উপর মামলা হামলার মাধ্যমে ফ্যাসিবাদী তৎপরতা জোরদার করে গণতন্ত্রের ভবিষ্যৎ সম্পর্কে দেশবাসীকে আতঙ্কগ্রস্ত করেছে।
নতুন করে জনগণ অস্বস্তি অশান্তিতে ভুগছে। প্রিয় ভাইয়েরা, সরকারে যারা থাকে তাদের দায়িত্ব হলো পরিস্থিতি ঠান্ডা রাখা, তাদের দায়িত্ব হলো পরিস্থিতি শান্ত রাখা এবং জাতিকে বিভক্ত বিভাজনের পরিবর্তে ঐক্যবদ্ধ করা। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আওয়ামী জোট সরকার জাতিকে ঐক্যবদ্ধ করার পরিবর্তে বিভক্তির দিকে ঠেলে দিচ্ছে, বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে। যেখানে প্রতিবেশী দেশের টিপাইমুখ বাদের মাধ্যমে যে পানি আগ্রাসনের উদ্যোগ নেওয়া হয়েছে, বিডিআরের পিলখানায় হত্যাযজ্ঞের পথ ধরে জাতীয় নিরাপত্তা এবং দেশ রক্ষা ব্যবস্থার প্রতি যে হুমকি সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতি মোকাবেলার জন্য সরকারের দায়িত্ব ছিল সকল বিরোধী দলকে আস্থায় নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলে এই পরিস্থিতির মোকাবেলায় ব্যবস্থা নেওয়া। সেখানে সরকার নিজে মামলা হামলার মাধ্যমে বিভাজন বিভক্তির দিকে জাতিকে ঠেলে দিয়ে জাতির ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। ইতিপূর্বে আপনারা বক্তব্য শুনেছেন, অতীতে যে সমস্ত বিষয় নিষ্পত্তি হয়ে গিয়েছে, মীমাংসিত সেই সমস্ত বিষয়কে, যেটা বর্তমানে আদৌ কোনো ইস্যু হওয়ার কথা নয়, সেই সব ইস্যুকে নতুন করে সৃষ্টি করে ইস্যু বানিয়ে দেশ এবং জাতির মধ্যে আবার একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে জাতিকে ঠেলে দেওয়ার পায়তারা করছে। প্রিয় ভাইরা, বিডিআর সদর দপ্তরের ঘটনা প্রসঙ্গে আমি বলতে চাই, সেনা সদর দপ্তরে বিডিআর সদর দপ্তরে সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের ঘটনার শুরু থেকে তদন্ত পর্যন্ত সরকারের ভূমিকা, মন্ত্রীদের বক্তব্য নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বিডিআরের ঘটনা সরকারের একটি বড় রকমের ব্যর্থতা হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে। রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান যে সমস্ত প্রোগ্রামে যান, যাওয়ার আগে গোয়েন্দা সংস্থার মাধ্যমে সেখানকার পরিস্থিতি জেনেই প্রোগ্রাম নেওয়া হয়। গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিতে ব্যর্থ হলে প্রধানমন্ত্রীর দপ্তর অথবা রাষ্ট্রপ্রধানের দপ্তর থেকেই খোঁজ খবর নিয়ে যাওয়ার কথা। প্রধানমন্ত্রী 24 তারিখে গিয়েছেন, কিন্তু 25 তারিখে ডিনারে তিনি যাননি। ভারতীয় পত্রিকায় প্রকাশ, তিনি গেলে নাকি অসুবিধা হতো, এটা জেনেই তিনি যাননি। তিনি না যে ভালো করেছেন, আমি আল্লাহর শুকরিয়া জানাই। কোন অঘটন ঘটলে জাতি একটি ক্রাইসিসে পড়ত, আমি তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। কিন্তু এতটুকুর মধ্যে তার দায়িত্ব কেন সেবাদ্য রাখা হলো? পরের দিন বিডিআর সপ্তব্রকে আয়োজিত আগত সেনা কর্মকর্তা, চৌকস সেনা কর্মকর্তাদের এক জায়গায়